আসসালামু আলাইকুম। আজকে দিনের বেলা বলমল খেলছি। বলমল খেললে আইরা উইরা আমাদের মন মেজাজ খুব খারাপ। তো আমরা সবাই ছোট ভাই, বড় ভাই মিলে সিদ্ধান্ত নিলাম আজকে আমরা একটা বারবিকিউ পার্টি করব। এই কষ্টের মুহূর্তগুলো আমরা একটু বারবিকিউ পার্টি করে একটু দূর করার চেষ্টা করব। তো যেই বাবা সেই কাজ। আমরা বাজার থেকে মুরগি নিয়ে এলাম 2 কেজি 180 টাকা কইরা কেজি। তো ছোট ভাই, বড় ভাই সবাই প্রচণ্ড খুশি এবং সাথে মজাও করতেছে। আমারে কইতাছে, "ভাই আপনি ভিডিও করেন, ওদিকে কয়লা ময়লা আইনা ছাদের উপরে আমরা লাকড়ি পুইড়া কয়লা বানাইলাম। কয়লার উপরে আমরা নেট দিয়ে আমরা মাখানো পিসগুলা ছাইড়া দিছি কয়লার উপরে। এগুলা জ্বলতেছে আর আমরা এদিকে ভিডিও করতেছি। ভালোই লাগতেছে। মাখানো পিসগুলা দেখে আমার জিভে জল চলে আইছে, কারণ এগুলা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে, কিন্তু কাঁচা তো আর খাওয়া যাবে না। একটু পুইড়া খাইলে একটা আলাদা স্বাদ আছে। তো আমরা এগুলা মাখায় উপরে দিতে আসি। ভালোই লাগতেছে। ঘুরে এগুলারে আবার উল্টায় দিব একটু পরে। কয়লাগুলা জ্বল করতেছে। ভালোই লাগতেছিল। এদিকে আলিকার ছাদে আমরা নিচে টিন দিয়ে এই কাজটা করতেছি যাতে ছাদের ক্ষতি না হয়। তো এমনি কইরা হাইরা আমরা যখন এগুলা প্রায় পোড়া শেষ, তখন আমরা একটা কলাপাতার বরগ আনলাম। কলাপাতার বরগে আমরা এগুলা 20 পিসের মতো হইছে। তো আমরা 10 জন ছিলাম। এগুলো আমরা 2টা করে ভাগে পাবো। তো এগুলো আমরা ভাগ করতেছিলাম। তারপরে হচ্ছে আমরা যখন কাজে ব্যস্ত, ওদিকে ছোটরা যে যার মতো বড় পিসগুলা নিয়ে নিতেছিল। আমরা কিছু মনে করি না। ওদিকে কবির ভাই আইছে, তারে দিয়া রুটি আইনা বাজার থেকে 2 পিস করে খাইতেছিলাম। এদিকে আম্মুকে খাওয়া কেবল শুরু আর ছোটকে খাওয়া কেবল শেষ হয়ে গেছে। ভালোই লাগতেছিল। দিনটা খুব বলার মতো না। এদিকে ছোট ভাই, বড় ভাই সবাই কয় অনেক মজা হয়েছে। তো এমনি আমরা প্রায় মজা কইরা এগুলা খাই।